নমস্কার, রেশনাল সার্জনের দ্বিতীয় ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তার দেবাশিস দেব। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যানোরেক্টাল প্রবলেম, অর্থাৎ গুহ্যদ্বারের সমস্যা। অনেকের একটা ধারণা যে মলদ্বার বা গুহ্যদ্বারে যাই হোক সেটাই বোধহয় পাইলস, কিন্তু সেটা সবসময় পাইলস নয়। এর অনেকগুলো রোগ হতে পারে। আমরা দেখে নেব যে মলদ্বারের কি ধরনের সমস্যা হতে পারে। যেমন ধরুন, ব্লিডিং হতে পারে, রক্তপাত। দ্বিতীয়ত হতে পারে ব্যথা। তৃতীয়ত হতে পারে ডিসচার্জ। 4 নম্বর ক্ষেত্রে হতে পারে যে ফুলে যাওয়া। পঞ্চম ক্ষেত্রে হতে পারে একটা কিছু মাংসপিণ্ড বেরিয়ে আসা। তো এইসব সমস্যা যদি আপনাদের দেখা দেয়, আপনাদের কর্তব্য যে আপনি কোনো একজন প্রশিক্ষিত কোলোরেক্টাল সার্জনের কাছে যাবেন, যিনি আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর একটা ডায়াগনোসিসে আসবেন। তো কি পরীক্ষা নিরীক্ষা জেনারেলি করা হয়? প্রথমত ডাক্তারবাবু আপনার রোগটি সম্বন্ধে হিস্ট্রি নেবেন, যে কখন ব্লিডিং হয়, কিভাবে হয়, কোন সময়টা হয়, কতটা হয়, কি রঙের হয়। এরপর তিনি আঙুল দিয়ে একটা পরীক্ষা করবেন, আমরা বলি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, ডিআরই। এছাড়া প্রোক্টোস্কোপ বলে একটি যন্ত্র হয়, সেটা দিয়ে আমরা মলদ্বারের নিচের অংশটা দেখি, যেটা আউটডোরেই করা যায়। তো এই 3টে পরীক্ষার ভিত্তিতে মোটামুটি আমরা সাধারণ রোগগুলোর ডায়াগনোসিস করে ফেলতে পারি। বয়স্ক লোকদের ধরুন 50-এর ওপর যদি কারো রক্তপাত হয়, তার যদি পাইলসও থাকে, আমরা মাঝে মাঝে একটা কোলোনোস্কোপি করার কথা বলি। তার কেন বলি সেটা আমরা যেদিন পাইলস নিয়ে ডিটেলসে আলোচনা করব সেদিন বলবো। ফিস্চুলার ক্ষেত্রে আমরা এমআরআই করতে বলি, কেননা ফিস্চুলাতে আমরা অ্যানাটমিটা দেখতে চাই, এবং সেটা এমআরআই এর মাধ্যমে সবচাইতে ভালোভাবে দেখা সম্ভব। পাইলস, ফিশার, এগুলো যে সবসময় সার্জারি লাগে তা নয়। এদের অনেক ওষুধ আছে, অন্যান্য ট্রিটমেন্ট আছে, ডায়েটারি মডিফিকেশানস আছে, গরম জলে সিজবাত আছে। তো সেসব করে সাধারণ গ্রেড 1 বা 2 পাইলস বা হালকা ফিশার থাকলে ভালো করা সম্ভব। কিন্তু ফিস্চুলা এবং পেরিয়ানেল অ্যাবসেস, এই দুটো ক্ষেত্রেই কিন্তু সার্জারির দরকার। আপনারা শুনে থাকবেন যে অ্যানোরেক্টাল ডিজিজে খুবই আজকাল লেজারের প্রচলন হয়েছে। তো আমি বলতে চাই, লেজার এক ধরনের চিকিৎসা পদ্ধতি। লেজার কোন রোগে কীরকমভাবে কাজ করবে সেটা কিন্তু আপনার সার্জনই সবচাইতে ভালো বোঝেন। তো আপনি যদি আগের থেকেই ঠিক করে যান যে আমি লেজার সার্জারি করাবো, সেটা কিন্তু খুব একটা ভালো আইডিয়া নয়। কারণ আপনি জানেন না যে আপনার যেই অসুখটা হয়েছে সেটা লেজারে ভালো ট্রিটমেন্ট হবে কি হবে না, আপনার সার্জনই জানেন। সেজন্য ওপেন মাইন্ড নিয়ে আপনি আপনার সার্জনের সাথে কথাবার্তা বলুন। যদি লেজারে আপনার ভালো কাজ হয় তাহলে নিশ্চয়ই লেজার সার্জারি হবে। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।